এখন যখন হাঁটে আর চলে চলতে ফিরতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আবার মাঝে মাঝে কথা বলে যে আমার মা শুক্রে, ওরে আমার মা শুক্রে, ওরে আমার মা বুঝি পায়াও এ বাবা কলের মধ্যে আল্লাহ করে আজকে প্রেম ভালোবাসার আগুন যখন জ্বলিয়া যায়, দুনিয়ার কোন শক্তি সে আগুন নিভাইতে পারে না, কোন শক্তি নেই সে আগুন নিভাইবা। এবং বড় লাখ কোটি মানুষ যারা আল্লাহকে চিনত না, আল্লাহর পরিচয় ছিল না, মদের পরিচয় ছিল, গুনার সঙ্গে সম্পর্ক ছিল, আজকে সবগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কুতুবদের জবানের আলোচনা শোনার পরে আজকে তাদের দিন আল্লাহমুখী হয়ে গেছে, তাদের কলবটা জীবিত হয়ে গেছে। আল্লাহ হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার কলবের মধ্যে জিকির আছে, আল্লাহ আল্লাহ জিকির, যার কলবের মধ্যে একটা ফিকির আছে, তার কলবে হলো জিন্দা। কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, তার কলবে হলো মুর্দা। এ বাবা, জীবিত কলব আর মুর্দা কলব একসাথে হইতে পারে না। আল্লাহর ওলিদের জবানের কথা শোনার কারণে আজকে লক্ষ কোটি মানুষ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর আশিক আল্লাহর পাগলে ধারণা করতে আছে। আর তালাশ করে আমার মাওলা কই, আমার মাওলা কই, আমার মাওলা কই। এর বাবা কিয়ামত পর্যন্ত একজন হক্কানি রব্বানি উলামা ইকরাম থাকবেন যারা নিজের জীবন ছেড়ে ইসলামকে বেশি ভালোবাসবেন, কোরআন সুন্নাহকে ভালোবাসবেন। ওই কোরআন সুন্নাহকে ভালোবাসনেওয়ালা ওই নমুনাদের মধ্যে অন্যতম একজন নমুনা বর্তমান পীর সাহেব চরমায়, যাকে দেখলে আল্লাহ পাকের জিকির স্মরণ আসে। আল্লাহ হাবিবের উপরে আল্লাহ পাক যে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বগুলো তিনি পালন করার চেষ্টা করেন। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। চারটি দায়িত্ব তিনি পালন করার চেষ্টা করছেন। চারটি দায়িত্ব নিয়ে আল্লাহ হাবিব দুনিয়াতে আসছেন। তবে এই জন্য আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতরা, আমি যখন থাকবো না এবং আহলুল্লাহর জবানের কথা শুনে শুনে তোমাদের মুদ্রা কলবটাকে জিন্দা করবা, আর আমি মাওলা আরশে আজিমে থাকবো, তুমি জমিনে থেকে আমি মাওলার সাথে সম্পর্ক স্থাপন করবা। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। লা